হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও আসন্ন ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে নিয়োগের যে লিখিত পরীক্ষা 271টা পোস্টে, সেটার জন্য নেক্সট ক্লাস আমরা কিন্তু নিয়ে এসেছি। এখানে আমরা এগ্রিকালচার অফ ত্রিপুরা, যেটা জিওগ্রাফির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নিয়ে আসন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে, সেটা আমরা কভার করব। বোথ ডিটেলস প্লাস এমসিকিউ আকারে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব যতটুকু পসিবল হয়। এটা ত্রিপুরা জিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ফর আপকামিং ফরেস্ট গার্ড এক্সাম। এটা হচ্ছে ক্লাস নাম্বার 11। যারা ইউটিউব চ্যানেলে দেখছো, আমাদের প্লেলিস্ট আছে ফরেস্ট গার্ডের, সেখানে গেলে আগের 10টা ক্লাস তোমরা পেয়ে যাবে। যারা ফেসবুক পেজে দেখছো, আমাদের প্রোফাইলে গিয়ে দেখো, 10টা ক্লাস কিন্তু আপলোড করা আছে, খুব গুরুত্বপূর্ণ। যারা আমাদের থেকে ফরেস্ট গার্ডের নোটস নিয়েছো, এই ফ্রি ক্লাসগুলোও তোমাদের কিন্তু দেখতে হবে। ইউ শুড নট লিমিট ইউর নলেজ। যেখান থেকে কিছু জানতে পারছো সব কিছু তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, কারণ এখন কম্পিটিশন হিউজ। কোনখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে কোনো গ্যারান্টি নেই। তাই নোটস প্লাস ক্লাসেস পড়লে বা ফলো করলে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে ইকোনমি, এগ্রিকালচার, ক্রপিং প্যাটার্ন, হর্টিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি সহ যাবতীয় ইম্পর্ট্যান্ট যা যা তোমাদের জেনে রাখা উচিত আসন্ন লিখিত পরীক্ষার জন্য, সব কিছু ইন ডিটেলসে আমরা কিন্তু বলে দেবো। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও। পরীক্ষা কিন্তু ফরেস্ট গার্ডে নভেম্বর-ডিসেম্বর 2026 কিন্তু হতে পারে। সো অ্যাকর্ডিংলি প্রিপারেশন নেওয়া শুরু করো। কম্পিটিশন কিন্তু হিউজ, প্রচুর স্টুডেন্টস কিন্তু আবেদন করেছে, ঠিক আছে? যারা তোমরা ফেসবুক পেজে দেখছো, পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব তোমরা করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেতে পারবে। এইবার আমরা চলে যাচ্ছি নেক্সট সেকশনে। আচ্ছা, নেক্সট সেকশনে আমরা তোমাদের বলে দিই, তোমরা যারা বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই বেস্ট ডিসকাউন্ট অফারে ডিটেলস প্লাস এমসিকিউ আকারে বিভিন্ন আসন্ন পরীক্ষার কমপ্লিট নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স লেটেস্ট আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষা, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCP A গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ ডিটেলস আকারে তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে আগে সেভ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করো, করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি, 6033157164। এই নাম্বারটা তোমরা সেভ করে রাখো, হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করো, তারপর একটা মেসেজ করো আমাদের, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের ভিডিওর মেইন সেকশনে। তোমরা মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা 6033157164, ঠিক আছে? আগে আমরা কুইকলি কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেখে নেব, যেগুলো আসন্ন পরীক্ষায় আসতে পারে। তারপর ইম্পর্ট্যান্ট এমসিকিউস আমরা কিন্তু প্র্যাকটিস করব। এমসিকিউ কিন্তু থাকছে, শুধু এমসিকিউ পড়লে হবে না, আগে ডিটেলস জানতে হবে, তারপর তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রথম আমরা দেখব অর্থনীতি ও কৃষি, ত্রিপুরার ইকোনমি ও এগ্রিকালচার। মনে রাখবে, ত্রিপুরার যে কৃষি, ঠিক আছে, ত্রিপুরার যে কৃষি ব্যবস্থা, সেটাই কিন্তু ত্রিপুরার অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে এটা বলতে ত্রিপুরার যে অর্থনীতি মূলত কৃষি ও গ্রামীণ ভিত্তিক, এগ্রিকালচার অ্যান্ড রুরাল বেসড ইকোনমি হচ্ছে ত্রিপুরার। ইংলিশ বাংলা দুটো ভার্সনেই রেখেছি তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয়, যেভাবে আমরা নোটস দেই ফরেস্ট গার্ডের, ঠিক আছে?
আর এটা মনে রাখতে হবে, আমাদের ত্রিপুরা রাজ্যে টোটাল যতটুকু ভৌগোলিক এলাকা আছে সেই এলাকার মাত্র 27% জায়গা চাষাবাদের জন্য উপযোগী। মানে আউট অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা অনলি 27% অফ দ্য এরিয়া ইজ সুইটেবল ফর কাল্টিভেশন, কৃষি করার জন্য উপযোগী। এগুলো সবগুলো তোমরা খাতায় কিন্তু নোটস নিয়ে রেখে দাও, রিভিশন করতে কিন্তু সুবিধা হবে। মনে রাখবে আমরা এইভাবে ক্লাস করাই যাতে অফলাইন অনলাইনের ক্লাসের মধ্যে ডিফারেন্সই তোমরা না বোঝো, এই রকম কোয়ালিটি কিন্তু করাই। আমরা 3টে কোশ্চেন 4টে কোশ্চেন দিয়ে একটা ক্লাস করে দিলাম এমন না, পুরো টপিক পড়ব, তারপর আমরা এমসিকিউ দেখব, যাতে এই টপিকটা অন্য কোনো জায়গা থেকে তোমাদের পড়তে না হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, আমাদের রাজ্যের 42%, 42%-এরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি, এগ্রিকালচার বা কৃষি সহায়ক কার্যকলাপের উপর নির্ভরশীল। মানে এগ্রিকালচার বা এগ্রিকালচার অ্যালায়েড অ্যাক্টিভিটিস, এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিস মানে অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রাজ্যের 42%-এরও বেশি মানুষ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস নোট ডাউন করে রাখো, আমাদের রাজ্যের 96%, 96% ফার্মার্স ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত। 96, যতজন টোটাল কৃষক আছে ত্রিপুরার তার 96% ফার্মার্স কিন্তু দে বিলং টু স্মল অ্যান্ড মার্জিনাল ক্যাটাগরিজ অফ ফার্মার্স। স্মল অ্যান্ড মার্জিনাল, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত। বাস এগুলো লিখেছো, আর কিছু জানতে হবে না বেসিক থেকে। এইবার আমরা আস্তে আস্তে নেক্সটের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট ফার্মার ক্যাটাগরিজ। দেখো ত্রিপুরার প্রধান যেই ফসলগুলো, মেইন এগ্রিকালচারাল ক্রপস, সেগুলো কি? সেগুলো হচ্ছে ধান, ভুট্টা, গম, ডাল, তৈলবীজ, পাট, মেস্তা ইত্যাদি, মানে প্যাডি, চাল। ঠিক আছে, মেইজ, হুইট, পালসেস, অয়েল সিডস, জুট, মেস্তা ইত্যাদি, এগুলো হচ্ছে ত্রিপুরার মেজর ক্রপস। আর আগেরটা আমরা বলে দিয়েছি, অ্যাবাউট 96% অফ দ্য টোটাল ফার্মার্স ইন দ্য স্টেট বিলং টু স্মল অ্যান্ড মার্জিনাল ক্যাটাগরিজ, ক্ষুদ্র প্রান্তিক শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, দুটো টাইপের ক্রপ আছে, একটা কি, একটা হচ্ছে খারিফ ক্রপ, একটা হচ্ছে রবি ক্রপ। খারিফ আর রবি ক্রপ এটা আমরা দেখব। ঠিক আছে, নেক্সট স্লাইডে কি আছে? হ্যাঁ, এখানে আছে। সো এটা আমরা আগে দেখে নেই। খরিফ বনাম রবি ফসল। ত্রিপুরার মনে রাখবে খরিফ ফসল কোনগুলো? খরিফ ফসল জেনারেলি রেইনি সিজন, বর্ষাকালে কি করা হয়? চাষ করা হয়। খারিফ ক্রপস আর গ্রোন ডিউরিং দ্য মনসুন সিজন বা রেইনি সিজন। তেমনিভাবে রবি ফসল, ঠিক আছে, রবি ফসলগুলো উইন্টার কালে মানে শীতকালে কিন্তু সেগুলো চাষ করা হয় বা গ্রো করা হয়। ডিফারেন্স হচ্ছে এখানেই, খারিফ ক্রপসগুলো রেনি সিজন, রবি ক্রপসগুলো উইন্টার সিজন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কিছু খারিফ সিজনে ত্রিপুরায় মানে কি বলবো, মানে ত্রিপুরায় চাষ করা হয় এইরকম কিছু ফসল, যেমন সেগুলো হচ্ছে কি, ধান, ভুট্টা, অরহর মানে ডাল, বরবটি, চীনাবাদাম, তিল, পাট, মেস্তা, তুলো, কলাই, মুগ ডাল। ঠিক আছে, তেমনিভাবে রবি সিজনের, ঠিক আছে, রবি সিজনে যেই মানে কি বলবো, মানে যেই ফসলগুলো চাষ করা হয় ত্রিপুরায় সেগুলো হচ্ছে ধান কিন্তু পুরো বছরই কিন্তু চাষ করা হয়, রাইস বা প্যাডি 55%। আচ্ছা, এটা আমরা নেক্সট স্লাইডে দেখব। ম্যাক্সিমামেরও মানে কি বলবো, মানে অ্যাভারেজেরও ওপরে সমস্ত কৃষক ত্রিপুরার কিন্তু রাইস কাল্টিভেশন করে, ধান উৎপাদন করে এদের নিজেদের যেই খেতে। ঠিক আছে, আচ্ছা, রবি সিজনে বা রবির মানে রবি মানে কি, উইন্টার সিজনে শীতকালে যেই ফসলগুলো চাষ করা হয় ত্রিপুরায় সেগুলো কি, সেগুলো হচ্ছে ধান, গম, সর্ষে, আলু, মুগ ডাল, মসুর ডাল ও অন্যান্য মৌসুমি শাকসবজি। ঠিক আছে, মুগ ডালও আছে, মসুর ডাল আছে, আলু আছে, সর্ষা, গম, ধান, মৌসুমি সবজি, সিজনাল ভেজিটেবলস যেগুলোকে বলে সেগুলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আগের জায়গাতে ফিরে যাই।
দেখো, প্যাডি বা রাইস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রপ অ্যান্ড ইজ গ্রোন ইন 55% অফ দ্য গ্রস ক্রপড এরিয়া। ধান বা চাল হচ্ছে ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল এবং এটি মোট ফসলি এলাকার 55% অংশে চাষ করা হয়। ঠিক আছে। ফ্রুট ও ভেজিটেবল 21%, ফল ও সবজি প্রায় 21% এলাকা দখল করে। তেমনিভাবে ডাল, তৈলবীজ, রাবার ও চা মিলিয়ে অবশিষ্ট 24% এলাকা জুড়ে কিন্তু চাষ হয়। আর বাকিগুলোতে কি চাষ হয়? ম্যাক্সিমাম 55% এরিয়াতে কিন্তু রাইস, ধান বা চাল কিন্তু চাষ হয় ত্রিপুরায়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে। দেখো, এখানে আমরা লিখে রেখেছি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অকুপাই 21% অফ দ্য গ্রস ক্রপড এরিয়া। ফলমূল ও শাকসবজি মোট ফসলি এলাকার 21% দখল করে আছে, 21%। ডাল, তৈলবীজ, রাবার এবং চা বাকি 24% এলাকায় চাষ করা হয়। খরিফ ফসল হলো বর্ষা বা শরৎকালের ফসল, রবি ফসল হলো শীতকালীন ফসল। বাস, খারিফ ক্রপস আর মনসুন বা অটাম ক্রপস, ওয়াইল রবি ক্রপস আর উইন্টার ক্রপস। বাস, এগুলো তোমরা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে। খারিফ আর রবি ক্রপসের ডিফারেন্সটা বুঝতে পেরেছো? ইম্পর্টেন্ট ক্রপস গ্রোন ইন ত্রিপুরা ডিউরিং দিস সিজনস, তোমরা মানে রেইনি আর উইন্টার সিজন তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা নেক্সট ধাপে কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে। এইবার ধান চাষ যে হয়, সেই ধান চাষের বিস্তারিত বিবরণ দেখব, যেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। প্যাডি কাল্টিভেশন ইন ডেপথ ফ্রম ত্রিপুরাস পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে। ধান হচ্ছে ত্রিপুরার মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রপ। ধান হচ্ছে ত্রিপুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল। ভালো করে কিন্তু লিখে রাখো খাতায়। ধান হচ্ছে ত্রিপুরার প্রধান খাদ্যশস্য, স্টেপল ফুড। ত্রিপুরা স্টেপল ফুড। আচ্ছা, এখানে লেখাও আছে প্যাডি ইজ এ স্টেপল ফুড ক্রপ। ধান একটি প্রধান খাদ্যশস্য এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ইজ ইস লার্জেস্ট প্রডিউসার। ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরা জেলা বৃহত্তম উৎপাদক। ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর আপকামিং এক্সাম। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ধানের চাষের 3টে মৌসুম আছে ত্রিপুরায়। এমনিতে তো পুরো বছরই চাষ করা হয়, কিন্তু আমরা ডিভাইড করতে পারি 3 ধাপে বছরে চাষ করা হয় এই বলে। ঠিক আছে। একটা হচ্ছে অস প্রজাতির, যেটা মার্চ এপ্রিলে করা হয়। একটা হচ্ছে আমান, সেটা মে থেকে সেপ্টেম্বরের মধ্যে করা হয়। আরেকটা হচ্ছে বোরো, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে করা হয়। বছরে 3বার ধান চাষ করা হয় ত্রিপুরায়, আস, অমন আর বোরো। ঠিক আছে, বুঝতে পেরেছ? এইবার আরেকটা জিনিস জেনে রাখো, দক্ষিণ ত্রিপুরা জেলা হচ্ছে সবচেয়ে মানে ধান উৎপাদনের শীর্ষস্থান আছে কিন্তু ত্রিপুরায় দক্ষিণ ত্রিপুরা জেলা বা সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের। ঠিক আছে। ধান উৎপাদনে ত্রিপুরায় এসআরআই টেকনোলজি কিন্তু ইউজ করা হয়। এসআরআই মানে হচ্ছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। ত্রিপুরায় ধান উৎপাদনে এসআরআই প্রযুক্তি সফলভাবে কিন্তু ব্যবহৃত হয়েছে বা হচ্ছে। এসআরআই সিস্টেম ভেরি ইম্পর্ট্যান্ট, টিপিএসসিতে অনেকবার কিন্তু এমসিকিউ এসছে। এইবার আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এইবার আমরা দেখব গম এবং ভুট্টা, হুইট অ্যান্ড মেইজ। ত্রিপুরায় তুলনামূলকভাবে অনেক পরে কিন্তু গম চাষ শুরু হয়, অনেক পরে, কম্পারেটিভলি লেটার, অনেক পরে কিন্তু ত্রিপুরায় তুলনামূলকভাবে কিন্তু হুইট কাল্টিভেশন কিন্তু শুরু হয়। ত্রিপুরার মেইনলি যেই জায়গাতে মানে কি বলবো, মানে গম উৎপাদন করা হয় সেই জায়গাগুলো হচ্ছে পশ্চিম ত্রিপুরা। হ্যাঁ, এখানে লেখা আছে মেইনলি গ্রোন ইন ওয়েস্ট ত্রিপুরা, খোয়াই জেলা ও সিপাহীজলা জেলা। হুইট প্রোডাকশন হ্যাজ শোন এ ডিক্লাইনিং ট্রেন্ড রিসেন্টলি। গম উৎপাদন সাম্প্রতিক বছরগুলোতে হ্রাসের প্রবণতা দেখিয়েছে। প্রধানত পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং সিপাহীজলা জেলায় এটির চাষ হয় ত্রিপুরায়। ঠিক আছে, ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে। আর ত্রিপুরাতে যেই মানে গম উৎপাদন করা হয়, সেই হেক্টর প্রতি গম উৎপাদন উত্তর পূর্ব ভারতের অন্যতম সর্বোচ্চ কিন্তু ত্রিপুরার। আচ্ছা, এখানে লেখাও আছে পার হেক্টর প্রোডাকশন অফ হুইট ইন ত্রিপুরা ইজ দ্য হাইয়েস্ট অ্যামং দ্য নর্থ ইস্ট রিজিয়ন। হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা সর্বোচ্চ। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টস লিখে রাখো, তোমাদের এক্সামে অনেক কিন্তু কাজে আসবে। তারপর আমরা চলে যাই মেইজ বা কর্ন বা ভুট্টা। ঠিক আছে, ভুট্টা কর্ন নামেও কিন্তু পরিচিত। আর এই পাহাড় ও সমভূমি উভয় এলাকায় কিন্তু ত্রিপুরায় ভুট্টা চাষ কিন্তু করা হয়। ইজ গ্রোন ইন বোথ হিলস অ্যান্ড প্লেন্স বাট হ্যাজ ওয়ান অফ দ্য লিস্ট ইয়েল্ডস ইন নর্থ ইস্ট। ভুট্টা বা কর্ন বা মেইজ রাজ্যের পাহাড় এবং সমভূমি উভয় অঞ্চলেই উৎপাদিত হয়, তবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এর ফলন এতটা কিন্তু বেশি না।
ঠিক আছে, হুইট, মেইজ, রাইস আমরা দেখলাম, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের ব্যাপারেও জানলাম। এইবার আমরা নেক্সট দেখব কি ডাল ও তৈলবীজ, পালসেস অ্যান্ড অয়েল সিডস। পালসেস মানে হচ্ছে কি, পালসেস মানে হচ্ছে ডাল। ঠিক আছে, ডাল হচ্ছে ত্রিপুরার সবচেয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাপল ফুড অফ ত্রিপুরা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। ঠিক আছে, ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাপল ফুড। দ্য স্টেট হ্যাজ টু ইম্পোর্ট দিস আইটেম ফর ইটস ডোমেস্টিক ডিমান্ড। ত্রিপুরাতে এত উৎপাদন নেই ডালের, তার জন্য অন্যান্য রাজ্য থেকে কিন্তু ইম্পোর্ট করে আনতে হয়। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাজ্যকে এগুলো আমদানি করতে হয়। ঠিক আছে, যেই মেজর পালসেস বা ডাল ত্রিপুরায় উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে মুগ ডাল। আচ্ছা, এখানে লেখা আছে মুগ ডাল, লেন্টিল মানে হচ্ছে মুসুর ডাল, ব্ল্যাক গ্রাম মানে হচ্ছে মাসকলাই ডাল, গ্রাম মানে হচ্ছে ছোলার ডাল, পি হচ্ছে মটর ডাল, অরহর মানে হচ্ছে অরহর ডাল, রাজমা মানে হচ্ছে রাজমা ডাল। এই সবগুলো কিন্তু ত্রিপুরায় উৎপাদন করা হয়, কিন্তু যতটুকু উৎপাদন করা হয় সেগুলো চাহিদা মেটানোর জন্য এনাফ না। তার জন্য রাজ্যকে কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে কিন্তু আনতে হয় মানুষদের চাহিদা মেটাতে। ঠিক আছে, ত্রিপুরায় ডাল প্রধানত রবি মৌসুমে কিন্তু চাষ করা হয়। রবি মৌসুমে, রবি সিজন বলেছে কি উইন্টার সিজনে যেই ক্রপগুলো গ্রো করা হয়, রবি সিজনে কিন্তু মেইনলি চাষ করা হয়। ঠিক আছে, তারপর চলে আসো অয়েল সিডস। অয়েল সিডস মানে হচ্ছে তৈলবীজ। ঠিক আছে, এই তৈলবীজের আন্ডারে মেজর কি কি শস্য আছে, যেমন গ্রাউন্ডনাট আছে, চীনাবাদাম, সিসামুম, তিল, রেপসিড মানে হচ্ছে রায়, আর মাস্টার্ড মানে হচ্ছে সরিষা। এগুলো প্লেন এরিয়াতে কিন্তু গ্রো করা হয়। প্লেন মানে হচ্ছে মানে পাহাড়ি এলাকায় না, নর্মাল এলাকায় কিন্তু এগুলো চাষ করা হয়, সমতল এলাকায়। চীনাবাদাম, তিল, রেপসিড এবং শস্যের মতো তৈলবীজ চাষ করা হয়। শস্যে মূলত রবি ফসলে, রবি সিজনে কিন্তু চাষ করা হয় ত্রিপুরায়। ভালো করে কিন্তু একটা মনে রাখতে হবে, আরেকটা ডিফারেন্স মনে রাখবে, লিখে রাখো। গ্রাউন্ডনাট চীনাবাদাম ত্রিপুরায় খারিফ ও রবি দুটো মৌসুমেই কিন্তু, উভয় মৌসুমেই কিন্তু চাষ করা হয় গ্রাউন্ডনাট বা চীনাবাদাম। ঠিক আছে, রাই ও সরিষা এগুলো কিন্তু প্রধানত রবি ফসল। রাই ও সরিষা, রাই মানে হচ্ছে রেপসিড, সরিষা মানে হচ্ছে মাস্টার্ড। এগুলো হচ্ছে মেইনলি রবি ফসল বা রবি মৌসুমে উৎপাদন করা হয়, চাষ করা হয়। ঠিক আছে, তারপর নেক্সট আমরা চলে যাই অর্থকরী ফসল, ক্যাশ ক্রপ, যেগুলোকে মেইনলি লাভের জন্য উৎপাদন করা হয়। সেটা হচ্ছে জুট, মেস্তা ও কটন, পাট, মেস্তা এবং তুলো। ঠিক আছে, পাট একটি ত্রিপুরার গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল, মানে জুট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কমার্শিয়াল ক্যাশ ক্রপ অফ ত্রিপুরা। কোথায় কোথায় জুট কাল্টিভেশন ত্রিপুরায় সবচেয়ে বেশি হয়? গোমতী ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আর ধলাই ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি অবদান রাখে ত্রিপুরাতে কি উৎপাদনে? পাট উৎপাদনে। কোন কোন জেলাগুলো? গোমতী জেলা, উত্তর ত্রিপুরা জেলা ও ধলাই জেলা। ঠিক আছে, ঊনকোটি লিখে রাখো, ঊনকোটি আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি আর দক্ষিণ ত্রিপুরা জেলাতেও কিন্তু উৎপাদন হয় পাট। ঠিক আছে, তারপর চলে আসো কি মেস্তা কি? মেস্তা অনেক সময় কি হয়, পাট বা জুটের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা হয়। মেস্তাও কিন্তু ত্রিপুরায় কিন্তু চাষ করা হয়। মেস্তা ইজ ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর জুট। ত্রিপুরা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে মেস্তা উৎপাদনে ত্রিপুরা কিন্তু শীর্ষস্থানীয়। ত্রিপুরা ইজ দ্য লিডিং প্রডিউসার অফ মেস্তা ইন দ্য নর্থ ইস্ট রিজন। আমরা সবগুলো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো স্লাইডে রেখেছি তোমাদের যাতে নোট ডাউন করতে সুবিধে হয়। মেস্তা পাটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। উত্তর পূর্বাঞ্চলে মেস্তা উৎপাদনে ত্রিপুরা শীর্ষস্থানীয়। বাস, মেস্তা কোথায় কোথায় উৎপাদন করা হয় জেলাগুলোর নাম জেনে রাখো। ধলাই জেলা, লিখে রাখো খাতায়, ধলাই জেলা, গোমতী জেলা, সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলা, নর্থ ত্রিপুরা, উত্তর ত্রিপুরা জেলা, ঊনকোটি জেলায় কিন্তু মেস্তা উৎপাদন করা হয়। ঠিক আছে, তারপর চলে আসো কি কটন বা তুলো। কটন বা তুলো হলো কি একটি নরম সাদা আঁশযুক্ত ফসল। নরম সাদা আঁশযুক্ত ফসল, সফট হোয়াইট ফাইব্রাস ক্রপ বলা হয় ইংলিশে। ঠিক আছে, আর বস্ত্র সেলাই শিল্পে কিন্তু ব্যবহার করা হয় তুলো বা কটন। ঠিক আছে, তুলো হলো একটি ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল যা কাপড়ের, টেক্সটাইল এবং সেলাইয়ের সুতোর জন্য ব্যবহৃত হয়।
তুলোও কিন্তু উৎপাদন করা হয় ত্রিপুরায়। এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে, যেগুলো যেগুলো বলছি তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা এমসিকিউ দেখবো, একটু ওয়েট করো। নেক্সট হচ্ছে বাণিজ্যিক মানে প্ল্যান্টেশন মানে হচ্ছে বাগানও বলা হয় বা মানে কি বলবো, চাষবাসও বলা হয়, ঠিক আছে। চার কতটা উৎপাদন ত্রিপুরায় দেখে নেব। চা কিন্তু ত্রিপুরার গুরুত্বপূর্ণ পানীয় ফসল, ঠিক আছে। ত্রিপুরা কিন্তু ভারতবর্ষের 5th লার্জেস্ট প্রডিউসার ইন ইন্ডিয়া, পঞ্চম বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য। আর উত্তর পূর্ব ভারতে আসামের পরে দ্বিতীয় স্থানে কিন্তু চা উৎপাদনে ত্রিপুরার র্যাঙ্ক, ঠিক আছে। ত্রিপুরাতে টোটাল 58 টি গার্ডেন্স বা চা বাগান রয়েছে। এই ভ্যালুটা তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে। এই ভ্যালুটা তোমরা একটু চেক করে নিও, আমরা ক্রস চেক করার সময় পাইনি। যাই হোক, ত্রিপুরাতে কি রয়েছে, 58টি চা বাগানের মতো রয়েছে, ঠিক আছে। আর ত্রিপুরার চার যে উৎপাদন বা চা সংক্রান্ত যাবতীয় বিষয় দেখার জন্য ত্রিপুরাতে কি আছে, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, টিটিডিসি, কত সালে গঠিত হয়েছিল? 1980 সালে। 1980 সালে ত্রিপুরা চা উন্নয়ন নিগম বা ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠিত হয়েছিল, ঠিক আছে। এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে সুগার কেন অ্যান্ড রাবার প্রোডাকশন, আখ ও রাবার চাষ ত্রিপুরার। আখ কিন্তু প্রধানত অভ্যন্তরীণ ব্যবহারের জন্য চাষ করা হয় ত্রিপুরায়। অভ্যন্তরীণ ব্যবহারের জন্য মানে ডোমেস্টিক কনজাম্পশনের জন্য ত্রিপুরার কিন্তু তৃতীয় র্যাঙ্ক আখ উৎপাদনে, আসাম আর নাগাল্যান্ডের পরে উত্তর পূর্ব ভারতের মধ্যে। চাষাবাদের ক্ষেত্রে অসম ও নাগাল্যান্ডের পর ত্রিপুরা তৃতীয় স্থানে কিন্তু রয়েছে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর হচ্ছে রাবার কিন্তু 1963 সালে, ঠিক আছে, পাতিছাড়িতে প্রথম রাবার চাষ শুরু হয়। পাতিছাড়ি এটা হচ্ছে শান্তির বাজার সাব ডিভিশন, ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে কিন্তু 1963 সনে পাতিছাড়ি বা পতিছড়িতে কিন্তু শুরু করা হয়, যেটা হচ্ছে শান্তির বাজার সাব ডিভিশন, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে কিন্তু রাবার চাষ কিন্তু শুরু করা হয় ত্রিপুরা। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, মাল্টিপল টাইমস কিন্তু আসে, ঠিক আছে। এইবার তোমাদের বলে রাখি ত্রিপুরার দুটো ইম্পর্ট্যান্ট জিনিস। ত্রিপুরায় একটা আছে রিজিয়নাল রাবার, আচ্ছা আমরা লিখে দেই রিজিয়নাল রাবার রিসার্চ ইনস্টিটিউট, রিজিয়নাল রাবার রিসার্চ ইনস্টিটিউট, আঞ্চলিক রাবার গবেষণা প্রতিষ্ঠান। ত্রিপুরায় কোথায় অবস্থিত? আগরতলার চানমারিতে কিন্তু অবস্থিত, আগরতলার চানমারিতে অবস্থিত। প্রশ্ন কিন্তু আসতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলেছি, কেরালার পরে ত্রিপুরা ভারতীয় দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক রাবার উৎপাদক রাজ্য। এটা এখানে অলরেডি লেখা আছে। ত্রিপুরা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ন্যাচারাল রাবার ইন দ্য কান্ট্রি, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কেরালার পরে। RRI মানে রিজিয়নাল রাবার রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট চানমারি, আগরতলা। আগরতলা চানমারিতে কিন্তু অবস্থিত কি, রিজিয়নাল আঞ্চলিক রাবার গবেষণা প্রতিষ্ঠান, আগরতলার চানমারিতে, ঠিক আছে। বাস এতটুকু জানলেই হবে। নেক্সট হচ্ছে হর্টিকালচার বা উদ্যান পালন, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, শাক সবজি ও ফলমূল চাষ কতটুকু করা হয় সেটার ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে। ত্রিপুরায় কিন্তু যথেষ্ট পরিমাণে শাক সবজি কিন্তু উৎপাদন করা হয়, যেটা সাফিসিয়েন্ট ত্রিপুরার মানুষদের জন্য, ঠিক আছে। ত্রিপুরায় ইম্পর্ট্যান্ট যেই শাক সবজিগুলো উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে পটেটো, আলু, ক্যাবেজ, বাঁধাকপি, কলিফ্লাওয়ার ফুলকপি, টমেটো, ব্রিঞ্জেল হচ্ছে বেগুন, লেডিস ফিঙ্গার ঢেঁড়স, কিউকাম্বার শসা, গার্লিক রসুন, টিউরনিপ শালগম, ক্যারট, গাজর, পি মটর, উলকপি ইত্যাদি যথেষ্ট পরিমাণে কিন্তু উৎপাদন করা হয়, যেটা ত্রিপুরার জনগণের জন্য কিন্তু কাফি, ঠিক আছে। আর ত্রিপুরা মানে বেসিক্যালি কি, উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরায় আলুর উৎপাদনশীলতা সর্বাধিক। মানে ত্রিপুরাতে আলুর পটেটোর প্রোডাক্টিভিটি নর্থ ইস্ট সবগুলো স্টেটের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু মানে পটেটো উৎপাদন হয় ত্রিপুরায়। ত্রিপুরা অ্যাচিভ দ্য হাইয়েস্ট পার হেক্টর পটেটো ইয়েল্ড ইন নর্থ ইস্ট ডিউ টু হাইব্রিড TPS, ট্রু পটেটো সিড টেকনোলজি। ট্রু পটেটো সিড প্রযুক্তির মাধ্যমে ত্রিপুরায় কিন্তু আলু চাষ করা হয়। এটাও কিন্তু জিজ্ঞেস করে, SRI টেকনোলজি হচ্ছে ধান, TPS হাইব্রিড TPS টেকনোলজি হচ্ছে আলুর জন্য। ত্রিপুরায় কিন্তু অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলোর থেকে সবচেয়ে বেশি আলু উৎপাদন পসিবল হয়েছে ডিউ টু হাইব্রিড TPS, ট্রু পটেটো সিড টেকনোলজি,
ঠিক আছে, হাইব্রিড টিপিএস প্রযুক্তির কারণে উত্তর পূর্বের সমস্ত রাজ্যের মধ্যে ত্রিপুরার আলুর হেক্টর প্রতি সর্বোচ্চ উৎপাদন রেকর্ড হয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো যে উদ্যান পালন বা হর্টিকালচারে ইম্পর্ট্যান্ট যে ফলগুলো ত্রিপুরায় আমরা পাই বা উৎপাদন করা হয়, একটা হচ্ছে ব্যানানা, কলা, ম্যাঙ্গো, আম, লিচু, জ্যাকফ্রুট হচ্ছে কাঁঠাল, পাইনাপেল, আনারস, কুইন পাইনাপেল জিআই ট্যাগ প্রাপ্ত ত্রিপুরায়, মোসাম্বি হচ্ছে মোসাম্বিরও বলি আমরা, পাপায়া মানে পেঁপে, সবেদা, পেয়ারা, লেবু, নারকেল, সুপারি, কমলা, কাজু বাদাম, এই সবগুলো ত্রিপুরায় সাফিসিয়েন্ট পরিমাণে কিন্তু চাষ করা হয়। ঠিক আছে, ত্রিপুরা কিন্তু আনারস চাষের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। পাইনাপেল হচ্ছে ত্রিপুরার মানে স্ট্রেট ফ্রুট বা রাষ্ট্রীয় ফল। আর অরেঞ্জ ইজ কাল্টিভেটেড বাই দ্য পিপল অফ জম্পুই হিলস। এখন অনেক কমে গেছে, এখন অরেঞ্জ কাল্টিভেশন থেকে ওনারা মেইনলি কিন্তু সুপারি চাষে কিন্তু ঝুঁকে গেছে। কিন্তু আগে একটা সময়ে জম্পুই পাহাড়ের বাসিন্দাদের দ্বারা সবচেয়ে বেশি উৎপাদিত ছিল কমলা লেবু, যেগুলো পুরো রাজ্যে কিন্তু বিখ্যাত ছিল, বাইরেও কিন্তু এগুলো এক্সপোর্ট করা হতো, এখনও করা হয় কিন্তু পরিমাণ অনেক কমে গেছে আগের থেকে। ঠিক আছে, আরেকটা জিনিস জেনে রাখো, হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স এটা নাগিছড়াতে অবস্থিত, যেটা 1986 সনে প্রতিষ্ঠিত। উদ্যান পালন গবেষণার কমপ্লেক্সটি নাগিছড়ায় অবস্থিত, যেটি 1986 সালে প্রতিষ্ঠিত ত্রিপুরায়। ঠিক আছে, বাস এতটুকু জানলেই হবে। এইবার তোমরা চলে যাও নেক্সট, অ্যানিম্যাল হাজবেন্ড্রি বা পশুপালন। ত্রিপুরার সবচেয়ে মানে কি বলবো, ত্রিপুরার ঐতিহ্যবাহী না মানে বেসিক্যালি ত্রিপুরায় মানে কি বলবো, মেজর যে অ্যানিম্যালসগুলো ত্রিপুরায় আমরা দেখি সেগুলো কি, মানে প্রধান যেই পশুগুলো আমরা দেখি ত্রিপুরায় সেগুলো হচ্ছে কাউ, গরু, পিগ হচ্ছে শূকর, গোট হচ্ছে ছাগল, ডাক হচ্ছে হাঁস, হেন হচ্ছে মুরগি। আমরা এইভাবে বলছি কেন, কারণ অনেকে বাংলা মিডিয়ামের থাকে, অনেকে ইংলিশ মিডিয়ামের, কাউর যাতে অসুবিধা না হয়। ঠিক আছে, গভর্নমেন্টের সরকারি যেই শূকর খামার আছে সেটা গান্ধীগ্রামে কিন্তু অবস্থিত। ঠিক আছে, মিশ্র চাষের জন্য বোজ্জংনগর গবাদি পশুর খামার বেশ জনপ্রিয়। বোজ্জংনগর ক্যাটেল ফার্মিং ইজ পপুলার হোয়ার মিক্সড ফার্মিং ইজ প্র্যাকটিসড। ভালো করে এগুলো নোট ডাউন করে রাখো। ঠিক আছে, 1959 সালে পশুপালন অধিদপ্তর পৃথক করা হয়। 1993 সালে এর নামকরণ করা হয় অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। ডাইরেক্টরেট অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি কি করা হয়, সেটাকে আলাদা করা হয়েছে 1959-এ, সেটাকে রিনেম করা হয়েছে অ্যাজ ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ত্রিপুরা 1993-তে। ত্রিপুরাতে গরু, শূকর, ছাগল, হাঁস, মুরগি প্রধান গৃহপালিত পশু। মহিষ এবং ভেড়া ত্রিপুরার ঐতিহ্যবাহী পশু কিন্তু নয়। ঠিক আছে, কি বলেছি, সরকারি শূকর খামার কোথায় অবস্থিত, গান্ধীগ্রাম আগরতলাতে কিন্তু অবস্থিত। বাস এতটুকু জানলেই হবে। নেক্সট, ফিশারিজ ডেভেলপমেন্ট অ্যান্ড চ্যালেঞ্জেস, মৎস্য চাষের উন্নয়ন ও চ্যালেঞ্জ। মাছ ত্রিপুরার মানুষের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইম্পর্ট্যান্ট ডায়েট অফ ত্রিপুরা ইজ ফিশ। ঠিক আছে, কোথায় কোথায় মাছ চাষ করা হয়, যেমন তোমরা বলতে পারো, আচ্ছা এখানে লেখা আছে রুদ্রসাগর লেকে, রুদ্রসাগর হ্রদ, কমলা সাগর হ্রদ, ডুম্বুর হ্রদ ও উদয়পুরের বিভিন্ন রেইডে মানে লেকে। ঠিক আছে, ফিশ ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য ডায়েট অফ দ্য পিপল অফ ত্রিপুরা। পার ক্যাপিটা কনজাম্পশন ইজ ভেরি হাই। মাছ ত্রিপুরার মানুষের মাছ খাদ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, আর যাতে মাছ উৎপাদন বেশি হয় ত্রিপুরায়, তার জন্য কি প্রযুক্তির ব্যবহার করা হয়, বায়োফ্লক ফিশ ফার্মিং টেকনোলজি। ঠিক আছে, বায়োফ্লক ফিশ ফার্মিং টেকনোলজি, মৎস্য চাষ প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়। এগুলো মনে রাখবে, খুব কিন্তু রিপিটেডলি জিজ্ঞেস করে। আর মাছ উৎপাদনে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা বা অবস্টাকেল কি আছে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, জলাশয় ভরাট এবং নদী নালার দূষণ, র্যাপিড পপুলেশন গ্রোথ, আরবানাইজেশন, ফিলিং আপ অফ ওয়াটার বডিজ স্পেসিফিক্যালি ইন দ্য আরবান এরিয়াস, পলিউশন অফ রিভার্স অ্যান্ড স্ট্রিমস। ঠিক আছে, এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি। এতটুকু মনে রাখবে জিওগ্রাফির পয়েন্ট অফ ভিউতে। বাকিগুলো যেমন কম্বাইন্ডে রিসেন্টলি কিছুদিন আগে মেইনসে একটা প্রশ্ন এসেছিল, ফিশারি সেক্টরে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে ত্রিপুরা, সেটার জন্য এগুলোও জানতে হবে, প্লাস মান্থলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে, যেগুলোতে আমরা খুব ডিটেলসে কিন্তু সব কিছু বুঝিয়ে দিই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার তোমরা জেনে রাখো ত্রিপুরার মধ্যে গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠান কি আছে। 1950 সনে কৃষি পরিচালক নিয়োগ করা হয়, ডাইরেক্টর অফ এগ্রিকালচার একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে স্টেটের জন্য।
আরেকটা আছে 1959, লিখে রাখো 1959 সনে কি বললাম, পশুপালন বিভাগ অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টকে কৃষি দপ্তর থেকে সেপারেট করা হয়েছে 1959-এ। ঠিক আছে, তারপর হচ্ছে 1998 সালে কলেজ অফ ফিশারি মৎস্য কলেজ ত্রিপুরায় কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। তারপর হচ্ছে 2007-এ ত্রিপুরা কৃষি কলেজ স্থাপন করা হয়, ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচার ওয়াজ সেট আপ। তারপর হচ্ছে 2009 সালে ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করা হয়, কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস। ঠিক আছে, তারপর দিব্যদয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র ছেব্রি খোয়ায়ে কিন্তু প্রতিষ্ঠা করা হয়। এটা কোথায়? ছেব্রি খোয়ায়। খুব প্রশ্ন আসে এইগুলো নিয়ে, যেগুলো প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা স্লাইডে রেখেছি যাতে তোমাদের লিখতে অসুবিধা না হয়। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা তোমাদের আরও কিছু বলে দিচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এগুলো একটু জেনে রাখো আর কুইকলি তোমরা খাতা একটু নোট ডাউন করে রাখো। তারপর আমরা 20-25টা এমসিকিউ দেখে এই ক্লাসটা শেষ করব। ত্রিপুরার স্টেট ফ্রুট কি? পাইনাপেল। স্টেট ফ্রুট কি? পাইনাপেল বা আনারস। লার্জেস্ট ফুড ক্রপ, সবচেয়ে বেশি উৎপাদন করা হয়, ডিমান্ড বেশি হচ্ছে রাইস বা চালের ত্রিপুরায়, নাম্বার 3। ঠিক আছে, লার্জেস্ট ক্যাশ ক্রপ মানে এমন শস্য যেগুলো মূলত লাভের জন্য উৎপাদন করা হয়, ক্যাশ ক্রপ বলা হয়, এগুলো ত্রিপুরাতে সবচেয়ে বেশি উৎপাদন করা হয়, জুট আর রাবার, পাট ও রাবার। ঠিক আছে, তারপর নেক্সট নাম্বার 4, সবচেয়ে বেশি ধান উৎপাদন করে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সবচেয়ে প্রথম রাবার উৎপাদন করা হয় ত্রিপুরা, রাবার চাষ করা হয় 1963 সনে পাতিছাড়ি শান্তিবাজার সাব ডিভিশন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, তারপর ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন, চা উন্নয়ন যেই নিগম আছে সেটা ত্রিপুরায় 1980 সনে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। ঠিক আছে, আর রাবার বোর্ড, ত্রিপুরায় রাবার বোর্ড প্রতিষ্ঠা করা হয় 1967-এ 67 সনে রাবার বোর্ড। ঠিক আছে, আর ত্রিপুরার র্যাঙ্ক হচ্ছে 2nd কেরালার পরে রাবার উৎপাদনে, কি প্রাকৃতিক রাবার বা ন্যাচারাল রাবার উৎপাদনে। চা উৎপাদনে হচ্ছে ত্রিপুরার র্যাঙ্ক 5th। নর্থ ইস্টে চা উৎপাদনে ত্রিপুরার র্যাঙ্ক হচ্ছে 2nd আসামের পরে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফিশারি কলেজ 1998, এগ্রিকালচার কলেজ 2007, ভেটেরিনারি কলেজ 2009-এ কিন্তু প্রতিষ্ঠিত ত্রিপুরায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেসিক তোমাদের কিছু দিয়ে দিলাম। এইবার আমরা ইম্পর্টেন্ট দেখব কি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কি কি আসতে পারে সেগুলো আমরা, তোমরা অনেকেই বলছো কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের ভিডিও দিতে, দেখো বলে দিচ্ছি আমরা সময় পাচ্ছি না। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করব ফরেস্ট গার্ড বা টিএসআর বা আপকামিং পুলিশ বা টিপিএসসি রিক্রুটমেন্টের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু আসবে। ঠিক আছে, সো আরও তিনটে জিনিস তোমরা জেনে রাখো, আমরা তারপরে এমসিকিউতে চলে যাচ্ছি। 3টে জিনিস গভর্নমেন্ট স্কিম রিলেটেড টু এগ্রিকালচার যেগুলো ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হয়, কৃষি সম্পর্কিত সরকারি প্রকল্প। প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, এটা ত্রিপুরাতে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। তারপর আরটা কি আছে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY, এটা ফসল বীমা প্রকল্প, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, এটাও কিন্তু ত্রিপুরার, এটার লাভও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্রকল্পের লাভও কিন্তু ত্রিপুরার কৃষকরা কিন্তু উঠাচ্ছেন। ঠিক আছে, তারপর একটা আছে কি সয়েল হেলথ কার্ড, কি আছে সয়েল হেলথ কার্ড, মানে এটা একটা স্কিম। ঠিক আছে, এটা প্রকল্প, এটা বেসিক্যালি কি মাটির পুষ্টি সম্পর্কে তথ্য প্রদান করে, ইট প্রোভাইডস অল ইনফরমেশন অ্যাবাউট সয়েল নিউট্রিয়েন্টস। ঠিক আছে, সয়েল হেলথ কার্ডও কিন্তু, এই সবগুলো যা যা স্কিম বললাম সবগুলো কিন্তু ত্রিপুরা ইমপ্লিমেন্ট হয়। সো বেসিক ডিটেলস বলে দিলাম। এইবার আমরা রিলেটেড কিছু এমসিকিউ দেখবো, আগামী দিনে ক্লাসটা আবার আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, নেক্সট দেখো এবার আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখব। কোশ্চেন আনসার ইংলিশ বাংলা দুটো ভার্সনেই থাকবে তোমাদের সুবিধার জন্য। প্রথমে ডিটেলস পড়তে হবে, তারপর এমসিকিউ, এভাবেই পড়বে। শুধু এমসিকিউ পড়লে কোনোদিন কিন্তু বেসিক ক্লিয়ার হবে না। ঠিক আছে, প্রথম, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস গ্রস ক্রপড এরিয়া ইজ অকুপাইড বাই প্যাডি, ত্রিপুরার মোট চাষকৃত এলাকার প্রায় কত শতাংশে ধান চাষ করা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 55%, 55%। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ত্রিপুরা, ত্রিপুরায় ধান উৎপাদনে কোন জেলা শীর্ষস্থানীয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি সাউথ ত্রিপুরা বা দক্ষিণ ত্রিপুরা জেলা। অপশন নাম্বার বি সাউথ ত্রিপুরা বা দক্ষিণ ত্রিপুরা জেলা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট,
এসআরআই টেকনোলজিজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্রপ, একটু আগেই বলেছি এসআরআই প্রযুক্তি কোন ফসলের সাথে সম্পর্কিত ত্রিপুরায়? ত্রিপুরায় কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, ধান বা রাইস, রাইস বা ধান, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ক্রপ ইজ নোন এজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপল ফুড ইন ত্রিপুরা, ত্রিপুরায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্যশস্য কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পালসেস বা ডাল, অপশন নাম্বার বি, পালসেস বা ডাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ত্রিপুরা ইজ এ লিডিং প্রডিউসার অফ হুইচ ফাইবার ক্রপ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতে ত্রিপুরার কোন আঁশ জাতীয় ফসল উৎপাদনে অগ্রগণ্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মেস্তা, অপশন নাম্বার সি, মেস্তা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ত্রিপুরা অ্যামং টি প্রডিউসিং স্টেটস ইন ইন্ডিয়া, ভারতে চা উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরার স্থান কত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, পঞ্চম স্থান, ফিফথ, অপশন নাম্বার সি, ফিফথ র্যাঙ্ক বা পঞ্চম স্থান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, রাবার ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা এট হুইচ প্লেস, ত্রিপুরায় প্রথম কোথায় রাবার চাষ শুরু হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পাতিছাড়ি, একটু আগে বলেছি শান্তিরবাজার সাব ডিভিশন, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ রাবার ইন্ট্রোডিউসড ইন ত্রিপুরা, ত্রিপুরায় রাবার চাষ কোন সালে শুরু হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 1963 বা 1963 সনে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং এক্সাম, ঠিক আছে। নেক্সট, হোয়ার ইজ দ্য রিজিয়নাল রাবার রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড, আঞ্চলিক রাবার গবেষণা প্রতিষ্ঠান ত্রিপুরায় কোথায় অবস্থিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, চানমারি, আগরতলা, অপশন নাম্বার সি, চানমারি, আগরতলা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ভেজিটেবল হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাক্টিভিটি ইন ত্রিপুরা অ্যামং নর্থ ইস্ট স্টেট, উত্তর পূর্ব ভারতের মধ্যে ত্রিপুরায় কোন সবজির উৎপাদনশীলতা সর্বাধিক? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, পটেটো বা আলু, অপশন নাম্বার বি, পটেটো বা আলু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কলেজ অফ ফিশারিজ এস্টাবলিশড ইন ত্রিপুরা, ত্রিপুরায় মৎস্য কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 1998 সনে, 1998। নেক্সট, কৃষি কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচার ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 2007 বা 2007। নেক্সট, কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস ওয়াজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? ভেটেরিনারি কলেজ ত্রিপুরায় কোন সালে প্রতিষ্ঠিত হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 2009 বা 2009। নেক্সট, হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস ফার্মার্স বিলং টু স্মল অ্যান্ড মার্জিনাল ক্যাটাগরিজ, ত্রিপুরার কত শতাংশ কৃষক ক্ষুদ্র প্রান্তিক কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 96% বা 96%, অপশন নাম্বার সি, 96% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ ত্রিপুরাস জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কাল্টিভেবল, ত্রিপুরার মোট ভৌগোলিক এলাকার প্রায় কত শতাংশ চাষযোগ্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 27% বা 27%, অপশন নাম্বার সি, 27% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আমান, আউস এন্ড বোরো আর ভ্যারাইটিস অফ হুইচ ক্রপ? আমান, আউস ও বোরো কোন ফসলের প্রকার ভেদ? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রাইস বা ধান, একটু আগে বলেছি দেখো ডিটেলস বলে এমসিকিউ কিন্তু ইজি, রাইস বা ধান, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ পালস ক্রপ ইজ কমনলি কাল্টিভেটেড ইন ত্রিপুরা, ত্রিপুরায় প্রচলিত ডাল ফসল কোনটি? কারেক্ট আনসার ইজ রাজমা, মুগ, মানে রাজমা, মুগ ও মটর তিনটেই, অপশন নাম্বার ডি, অল অফ দিস বা উপরের সবগুলো ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ ক্রপ ইজ নোন এজ দ্য গোল্ডেন ফাইবার, কোন ফসলকে সোনালী আঁশ বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, জুট বা পাট, অপশন নাম্বার বি, জুট বা পাট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট ইজ নট মেনশন অ্যাজ এ মেজর জুট প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা, নিম্নের কোন জেলাটি প্রধান পাট উৎপাদনকারী জেলা হিসেবে উল্লেখিত নয় ত্রিপুরায়? ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, খোয়াই, অপশন নাম্বার ডি, খোয়াই। খোয়াইয়ে কিন্তু সেই রকম পাট উৎপাদন করা হয় না, যেটা আমরা বলেছি সেগুলো তোমরা যদি নোট ডাউন করে থাকো সবগুলো এমসিকিউ তোমাদের জন্য কিন্তু ইজি। নেক্সট, হুইচ স্টেট র্যাঙ্কস ইমিডিয়েটলি অ্যাবাভ ত্রিপুরা ইন টি প্রোডাকশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতে চা উৎপাদনে ত্রিপুরা ঠিক ওপরে কোন রাজ্যের স্থান? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, আসাম, অপশন নাম্বার সি, আসাম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অর্গানাইজেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ টি ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা, ত্রিপুরায় চা উন্নয়নের সঙ্গে কোন সংস্থা যুক্ত? কারেক্ট আনসার ইজ টিটিডিসি, ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, হুইচ লেক অফ ত্রিপুরা ইজ ফেমাস বোথ ফর ফিশারিজ অ্যান্ড ট্যুরিজম, ত্রিপুরায় কোন হ্রদ মৎস্য চাষ ও পর্যটনের জন্য বিখ্যাত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডুম্বুর হ্রদ বা ডুম্বুর লেক। ডুম্বুর কিন্তু গন্ডাছড়া সাব ডিভিশনে কিন্তু অবস্থিত, এটা মনে রাখতে হবে। ধলাই জেলা, ধলাই জেলায় কিন্তু অবস্থিত, ধলাই জেলা, গোমতী জেলা না, এটা কিন্তু জিজ্ঞেস করে অনেক সময় তোমরা কিন্তু কনফিউশনে কিন্তু পড়বে না। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, ডুম্বুর লেক বা ডুম্বুর হ্রদ। নেক্সট, হুইচ ক্রপ কন্ট্রিবিউটস মোস্ট টু দ্য এগ্রিকালচারাল ইকোনমি আফটার রাইস ইন ত্রিপুরা, ধানের পরে ত্রিপুরার কৃষি অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে কোন ফসল? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, রাবার, অপশন নাম্বার এ, রাবার ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ এগ্রিকালচারাল টেকনোলজি স্পেসিফিক্যালি প্রমোটেড ফর ইনক্রিজিং রাইস প্রোডাক্টিভিটি, ধানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ত্রিপুরায় কোন কৃষি প্রযুক্তি বিশেষভাবে প্রচলিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, এসআরআই টেকনিক, এসআরআই প্রযুক্তি, একটু আগেই বলেছি আমরা, আশা করি তোমরা আনসার করতে পেরেছো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট রিগার্ডিং ত্রিপুরা এগ্রিকালচার, ত্রিপুরা কৃষি সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? কারেক্ট আনসার ইজ, এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে, রাইস ইজ দ্য মোস্ট ডমিনেন্ট ক্রপ অফ দ্য স্টেট, ধান রাজ্যের প্রধান ফসল, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান অয়েল সিড ক্রপ, নিম্নের কোনটি তৈলবীজ ফসল? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, মাস্টার্ড বা সরিষা।
মাস্টার্ড বা সরিষা, এগুলোও তোমরা আনসার করতে পারবে যদি বুঝে থাকো আমরা কি বুঝিয়েছি। অপশন নাম্বার এ মাস্টার্ড বা সরিষা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য প্ল্যান্টেশন ক্রপ, নিম্নের কোনটি বাগান ফসল? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, চা। চা বা টি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এই ছিল 20-25টা কোশ্চেন প্লাস ডিটেইলড এগ্রিকালচার অফ ত্রিপুরার একটা এক্সপ্লেনেশন। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। সবাই যাতে আমাদের এই ভিডিওটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস পেতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু যোগাযোগ করে নিতে পারো। বারবার বুঝে রাখবে একটা জিনিস, যারা বিভিন্ন পরীক্ষার নোটস নিয়েছো আমাদের থেকে, এই ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতেই হবে তোমাদের, আর কোনো রাস্তা নেই। নোটস প্লাস ক্লাসেস সব কিন্তু ফলো করতে হবে। প্লিজ ক্লাসগুলো তোমরা কিন্তু দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব চ্যানেলে দেখছো। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় থাকবে। সব আপডেট, সব ক্লাসেস, সমস্ত কিছু জেনুইন, সব খবরাখবর টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে রাখতে ভুলবে না। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।